সারা রাত জার্নি করে এসে সকালের ঘুম ভাঙতে ভাঙতে বেজে গেছে বেলা 12টা। ঘুম থেকে উঠে বাইরে তাকাতেই দেখি সকালে অনেক বৃষ্টি হয়েছে। তখন আমি ভাবতে লাগলাম, আমি এতদিন পরে নিজের বাসায় ফেরত এসেছি, এই জন্যই বৃষ্টি আমার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে আমাকে এমন একটা ওয়েদার উপহার দিয়েছে। এই উপহারটা কিন্তু আমি সাদরে গ্রহণ করেছি। উপহার তো পেয়েছি, কিন্তু 2 মাস পর নিজের বাসায় এসে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। আমি বাসাতে না থাকার কারণে আপনাদের ভাই আমার বাসাটাকে যে কি করে রেখেছে সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু কি আর করা, আমি বাসায় আসার আগে খালাকে ফোন করেছিলাম যে আমি আসার সাথে সাথে কিন্তু আপনি চলে আসবেন, কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার বাসার অবস্থা একদম বেহাল। শুধু আমি না, আমার সাথে আমার কাজের খালাও কিন্তু বাসা দেখে ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, খালাকে সাথে নিয়ে সারাদিন ধরে বাসাটা একদম পরিষ্কার করে ফেলেছি। আসার সময় আম্মু সাথে অনেক খাবার দিয়েছিল, এই কারণে রান্না বাড়ার কোনো ঝামেলাই ছিল না। সারাদিন ধরে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। যাক, এইবার আমার শান্তি, পুরো বাসাটা একদম পরিষ্কার করে ফেলেছি ঠিক আগের মতো। আর এদিকে খালা রান্নাঘরে যত থালা বাটি ছিল সবগুলো পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে গেছে। পানি ঝরে গেলে এগুলো আমি পরে গুছিয়ে রাখবো। আর এদিকে আমার আম্মু আমি আসার সময় আমার জন্য কয়েকটা বস্তা রেডি করে। এই জন্য মাঝে মাঝে রাগও করি, আবার পরে ভাবি মা ছিল বলে এগুলা দেয়, যখন মা থাকবে না তখন হয়তোবা কোনো জিনিসপত্রের সাথে আর আসবে না। আমার বাসায় পৌঁছাইতে বেজে গিয়েছিল ভোর 4টা। তখন আর কোনো কিছুই গোছাইনি, ওইভাবে রেখে দিয়েছিলাম, শুধু খাবারের প্যাকেটগুলা ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। বস্তা খুলে দেখি আম্মু ডাল, আটা, চালের গুঁড়া, বাদাম আরো অনেক কিছু দিয়েছে। সেই সব কিছু কৌটায় রেখে দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। যেহেতু সারাদিন রান্না করার কোনো ঝামেলাই ছিল না, আম্মু যে খাবারগুলা দিয়েছিল সেগুলাই গরম করে খেয়ে নিয়েছি। আমি যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, ফ্রিজেও তেমন কোনো বাজার ছিল না, যা ছিল সেগুলাই এখন রান্না করব। বাবুর জন্য দুধ বের করে ভিজাতে দিয়েছি, আর ফ্রিজে অনেক খোঁজাখুঁজির পরে একটা বেগুন পেয়েছি। সেই বেগুনটার আবার অর্ধেকের বেশি পোকা ছিল, কি জানি আপনাদের ভাইয়া কবে কিনে রেখেছিল। আর পেয়েছি কয়েকটা ডিম, এগুলা দিয়ে আজকে রাত্রে রান্না কমপ্লিট করব। যাই হোক, অনেকদিন পর নিজের বাসায় এসে নিজের রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগছে। এতগুলা দিন আমি আমার বাসাটাকে, বিশেষ করে আমার রান্নাঘরটাকে আমি অনেক বেশি মিস করেছি। যাই হোক, এত বক বক না করে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, কারণ আপনাদের ভাইয়া আমাদেরকে বাসায় রেখে সে সকালে অফিসে চলে গেছে। তার অফিস থেকে আসার সময় হয়ে গেছে, সে বাসায় আসলে যেন তাকে তাড়াতাড়ি খাবার দিতে পারি। শুধু তো বেগুন আর ডিমের তরকারি দিয়ে খাওয়া হবে না, তাই ভাবলাম একটু ডাল চচ্চড়ি করি। আমার আদিয়াত কিন্তু ডাল চচ্চড়ি অনেক পছন্দ করে, সে মাছ মাংস থেকে সবজি ডাল এগুলাই বেশি পছন্দ করে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল দিয়ে পানি শুকাই নিয়ে বাগার দিলেই হয়ে যাবে। ডালটা পাশের চুলায় জাল হতে দিয়েছি, এবার আমি বেগুনের তরকারিটা রান্না করে ফেলবো, কারণ বাবু ঘুমাচ্ছে, বাবু উঠে গেলে আমাকে আর রান্না করতে দিবে না। আমরা যারা বাবুদের মায়েরা আছি, আমাদের রান্না করার একটাই পারফেক্ট টাইম হচ্ছে বাবুরা যখন ঘুমাবে তখন। আমিও কিন্তু এর ব্যতিক্রম না, আমার বাবুকে ঘুমাতে দিয়ে আমি রান্নাঘরে কাজ করতে আসছি। এখন যদি সে উঠে পড়ে, আমার রান্না এখানেই বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে আর ঝটপট করে রান্নাটা শেষ করে ফেলি, অনেক সাজিয়ে গুছিয়ে রান্না করাটা আমার হয়ে ওঠে না। যাই হোক, আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ বাটা, জিরা আর সরিষা বাটা দিয়ে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা ফুটে উঠলে এর মধ্যে ডিম ভেঙে দিয়েছি। তরকারিটা ভালো করে জাল করে ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এবার ডালটা ফোড়ন দেবো, এর জন্য তেলের সাথে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে উপর থেকে কয়েকটা আস্ত জিরা ছিটিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার বাবার বাড়ির এলাকাতে কোনো কিছু ফোড়ন দেওয়ার সময় আস্ত জিরা দেওয়া হয়। ফোড়নের সময় আস্ত জিরা দেওয়া হলে সেই খাবারটা দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমিও কিন্তু ফোড়নের সময় আস্ত জিরাটা ব্যবহার করি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আমার রান্নাগুলা কিন্তু প্রায় শেষের দিকে, ডালটা আর একটু জাল দিয়ে নামিয়ে নিব। আর এদিকে বেগুনের ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে। বেগুনের তরকারিটা আমি এই অবস্থায় নামিয়ে রাখবো, কারণ আপনাদের ভাইয়া একটু ঝোল তরকারি পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।